পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত মেহেরবান। একটি জাতি যাদের উপর মহান আল্লাহ তাআলা একটি যন্ত্রণাদায়ক শাস্তি আরোপ করেছিলেন এবং সেই জাতির সবাইকে মহান আল্লাহ তাআলা বানর বানিয়ে দিয়েছিলেন। তারা এমন কি গুনাহ করেছিল যার কারণে মহান আল্লাহ তাআলা এমন একটি শাস্তি আরোপ করেছিলেন, এবং তারা বানর হয়ে যাবার পরে কতদিন পর্যন্ত বেঁচে ছিল, তারা কিভাবে এই যন্ত্রণাদায়ক মৃত্যুর স্বাদ গ্রহণ করেছিল, তারা বানরে পরিণত হবার পরে নিজেদেরকে দেখে কি বলতো। আজকের সময় যে বানর দেখতে পাওয়া যায়, এরা কি সেই জাতির অন্তর্ভুক্ত? এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমরা কোরআন ও হাদিসের আলোকে জানতে পারবো। তাই আপনাদের নিকট অনুরোধ রইল, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ইনশাআল্লাহ আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে আবার একটা ভিডিও নিয়ে আসলাম, যে ভিডিওটা টাইটেল হয়েছে যে আল্লাহ তাআলা মানুষকে কেন বানর বানিয়েছিলেন। হযরত দাউদ আলাইহিস সালামের জামানায় হযরত দাউদ আলাইহিস সালামের যে উম্মতগুলো ছিল, তাদেরকে আল্লাহ তাআলা যে শাস্তি দিয়েছিল তার মধ্যে থেকে সবচেয়ে বড় শাস্তি হচ্ছে আল্লাহ তাআলা মানুষকে বানর বানিয়েছিলেন। তো আল্লাহ তাআলা মানুষকে কেন এই বানর বানিয়েছিলেন এবং তারা কি ভুল করেছিল, যে ভুলের কারণে আল্লাহ তাআলা তাদেরকে মানুষ থেকে বানর বানিয়ে দিয়েছিলেন। তো ভিডিওটা দেখেন, ভিডিওটা দেখলে আপনি পুরোপুরি বুঝতে পারবেন আল্লাহ তাআলা কেন মানুষকে বানর বানিয়ে দিয়েছিলেন। কোরআন এবং হাদিস থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্টে আপনার মতামত জানিয়ে দিবেন, আর যদি ভিডিও অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলেন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। মানুষ আযাবের কারণে বানর হয়ে যাওয়ার ঘটনা হযরত দাউদ আলাইহিস সালামের সময়ে ঘটে। হযরত দাউদ আলাইহিস সালামের জাতি সাগর পাড়ে অবস্থিত ইলা নামে একটি গ্রামে বসবাস করত। তাদের সংখ্যা ছিল প্রায় ৭০,০০০-এর মতো। তারা অনেক সুখী একটি জাতি ছিল। তাদের নিকট মহান আল্লাহ তাআলা প্রচুর নিয়ামত দান করেছিলেন। যেহেতু তারা সমুদ্র পাড়ে বসবাস করত, এই কারণে মহান আল্লাহ তাআলা তাদের জন্য প্রচুর মাছের ব্যবস্থা করে দিয়েছিলেন। এই জাতির লোকেরা সমুদ্রে মাছের ব্যবসা করত। তারা অনেক সুখী জীবনযাপন করত। যেহেতু এই কওমের লোকেরা মহান আল্লাহ তাআলার নিয়ামতের কারণে সুখী জীবনযাপন করত, এরপরেও তারা মহান আল্লাহ তাআলার নাফরমানি করতে থাকে। তারা সবাই বিভিন্ন ধরনের গুনাহের মাঝে ডুবে থাকত। মহান আল্লাহ তাআলা এই কওমের হেদায়েতের জন্য হযরত দাউদ আলাইহিস সালামকে প্রেরণ করেন। মহান আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, তিনি যেন তার কওমকে শনিবারের দিন মৎস্য শিকার করতে নিষেধ করেন। এইভাবে মহান আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামের কওমকে শনিবার দিন মৎস্য শিকার করা হারাম করে দেন। আর এখান থেকেই এই কওমের ধ্বংস শুরু হয়। হযরত দাউদ আলাইহিস সালাম তার কওমকে বললেন, শনিবার দিন মহান আল্লাহ তাআলা মৎস্য শিকার করা হারাম করেছেন। এই কথা শুনে কওমের সবাই খুবই পেরেশান হয়ে যায় এবং তারা নিজেরা একত্রিত হয়ে এই ব্যাপারে আলোচনা করতে শুরু করে। কারণ প্রতি শনিবারে অগণিত মাছ সমুদ্রের কিনারায় এসে জড়ো হতো এবং সপ্তাহের বাকি দিনগুলোতে মাছ খুবই অল্প সংখ্যায় কিনারায় আসতো এবং কোনো কোনো দিন একেবারেই আসতো না। যেহেতু এই কওমের লোকেরা মৎস্য শিকার করেই জীবিকা নির্বাহ করত, তাই তারা মহান আল্লাহ তাআলার এই হুকুমে খুবই চিন্তায় পড়ে যায়। কিন্তু তারা এটা বুঝতে পারে না, এটা ছিল মহান আল্লাহ তাআলার তরফ থেকে একটি পরীক্ষা। এরপর একদিন শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিল, সাগরের সঙ্গে বড় বড় পুকুর কেটে সেগুলোকে নালার মাধ্যমে সাগরের সঙ্গে সংযুক্ত করে রাখতে, যেন শনিবারের দিন সকল মাছ সে নালার মাধ্যমে পুকুরে এসে জমা হয় এবং সমস্ত মাছ পুকুরে এসে জমা হলে সে নালার মুখ বন্ধ করে দিতে, যাতে রবিবার দিন এই মাছগুলোকে ধরা যায়। শয়তান আরো ওয়াসওয়াসা দিল, এতে করে তোমাদেরকে শনিবারের দিন মাছ শিকার করতে হবে না, আবার তোমরা সমস্ত মাছ পেয়েও যাবে। শয়তানের এই ওয়াসওয়াসা তাদের খুবই পছন্দ হয়ে যায়, আর তারা এইভাবেই নালা এবং পুকুর কাটতে শুরু করে। কিন্তু এই কওম এটা বুঝতে পারল না যে এই কাজ করলেও সেটা শনিবারে মৎস্য শিকারের মতোই হয়ে যাবে এবং তারা ঘুরে ফিরে শনিবার দিনই মৎস্য শিকার করছে। মহান আল্লাহ তাআলা এই কর্মকে হারাম করেছেন। এই ঘটনায় এই কওমের লোকেরা তিনটি দলে বিভক্ত হয়ে যায়। প্রথম দল এই কাজ করতে অস্বীকার করে
এবং তারা এই কাজকে হারাম বলতে থাকে এবং তারা মৎস্য শিকার করা থেকে দূরে থাকে। দ্বিতীয় দল এই কাজকে খারাপ জেনেও চুপ করে থাকে, কিন্তু তারা স্বীকার করত না এবং বাকিরা ছিল নাফরমান। তারা শনিবারেই শয়তানের দেখানো পথে মৎস্য শিকার করতে থাকে এবং তারা মহান আল্লাহ তাআলার হুকুম সম্পূর্ণরূপে অগ্রাহ্য করে এবং তারা প্রতি শনিবারে মৎস্য শিকার করে নিজেরা খেত এবং বাজারে বিক্রয় করত। প্রিয় দর্শক, হযরত দাউদ আলাইহিসসালামের কওমে এমন 12,000 লোক ছিল যারা মহান আল্লাহ তাআলার হুকুমকে অস্বীকার করে মৎস্য শিকার করত। হযরত দাউদ আলাইহিসসালাম এই 12,000 লোককে মহান আল্লাহ তাআলার আযাবের কথা স্মরণ করিয়ে দেন এবং বলেন তারা যেন এই কাজটি আর না করে, কিন্তু তারা হযরত দাউদ আলাইহিসসালামের এই কথাকে অমান্য করে প্রকাশ্যে মৎস্য শিকার করতে থাকে। এরপর সেই কওমের যারা মৎস্য শিকার করত না, তারা এই 12,000 জন মানুষকে আলাদা করে দিল এবং একটি দেয়াল নির্মাণ করলো। অর্থাৎ দেয়ালের এক পাশে যারা মৎস্য শিকার করত না তারা এবং অন্য পাশে সেই 12,000 জন মানুষ যারা নিজেরা প্রকাশ্যে মৎস্য শিকার করত। হযরত দাউদ আলাইহিসসালাম তার কওমের এই নাফরমান লোকদেরকে অনেকবার বুঝিয়ে বললেন, কিন্তু তারা এবারও এই কথার কোনো গুরুত্ব প্রদান করলো না। এরপর একদিন হযরত দাউদ আলাইহিসসালাম ক্রুদ্ধ হয়ে এই নাফরমান লোকদের উপর লানত করলেন। এর পরের দিন এই 12,000 জন মানুষকে আর মৎস্য শিকার করতে দেখা যায়নি। এমন অবস্থা দেখে দেয়ালের অপর পাশে থাকা লোকেরা দেয়ালের উপরে ওঠে দেখবার চেষ্টা করে তারা কি অবস্থায় আছে এবং তারা কেন মৎস্য শিকার করছে না। যখন তারা দেয়ালের অপর পাশে দেখার চেষ্টা করলো, সেখানে সবাই লক্ষ্য করলো এই 12,000 জন মানুষ সবাই বানরের মতো হয়ে গেছে। মহান আল্লাহ তাআলার হুকুম খিলাফ করার কারণে এই লোকদের উপর মহান আল্লাহ তাআলা যন্ত্রণাদায়ক এই শাস্তি আরোপ করেছেন এবং তাদের সবাইকে বানর বানিয়ে দিয়েছেন। এরপর যে লোকেরা স্বাভাবিক ছিল তারা সেই দেয়াল ভেঙে সেই 12,000 জন মানুষের ঘরে প্রবেশ করে। সেখানে বানর হয়ে যাওয়া লোকেরা বাকিদের চিনতে পারছিল, কিন্তু কিচ্ছু বলতে পারছিল না আর তারা কান্না করছিল। মহান আল্লাহ তাআলা এই মানুষদেরকে বানর বানিয়ে দিয়েছিলেন শুধুমাত্র তার হুকুম অমান্য করার কারণে, যেমনটি মহান আল্লাহ তাআলা সূরা বাকারায় ইরশাদ করেন, আর আপনি নিশ্চয়ই জানেন যারা সপ্তাহের দিন হুকুম অমান্য করত আর আমি তাদের বললাম বানর হয়ে যাও, অতঃপর তারা বানর হয়ে গেল। এভাবেই হযরত দাউদ আলাইহিসসালামের কওমের 12,000 মানুষ বানর হয়ে যায়। এই লোকেরা মাত্র 3 দিন জীবিত ছিল এবং তারা কিছুই খেতে পারতো না, আবার কিছু পানও করতে পারতো না। এমন ক্ষুধা এবং তৃষ্ণায় তারা 3 দিনের মধ্যেই মারা যায় এবং বাকিরা যারা মহান আল্লাহ তাআলার হুকুম মেনে মৎস্য শিকার করতো না, তারা মহান আল্লাহ তাআলার এই আযাব থেকে হেফাজত পায়। প্রিয় দর্শক, এবার প্রশ্ন আসে, আজকের সময়ের এই বানরগুলো কি সেই কওমের অংশ? এই ব্যাপারে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদা এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলো, আজকের সময়ের এই বানরগুলো কি হযরত দাউদ আলাইহিস সালামের কওমের অংশ? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মহান আল্লাহ তাআলা কোনো কওমের উপর আযাব দিলে কিংবা সেই কওমের চেহারা বিনষ্ট করে দিলে সেই আযাব বা বিনষ্ট শুধুমাত্র তাদের উপরই আপতিত হয়। মহান আল্লাহ তাআলা এরপর সেই কওমকে একেবারেই নিঃশেষ করে দেন। আর এই কারণে এই কথাটি সম্পূর্ণই ভুল যে আজকের সময়ের এই বানরগুলো হযরত দাউদ আলাইহিস সালামের কওমের অংশ। আসলে এমন কিছুই নয়। হযরত দাউদ আলাইহিস সালামের কওমের লোকেরা মাত্র 3 দিন বেঁচে ছিল এবং 3 দিন পরেই তারা সবাই নিঃশেষ হয়ে গিয়েছিল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।